নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের মার্চ 2025 এগিয়ে চলার নামই জীবন। আপনাকে বা আপনাদেরকে এগিয়ে চলতেই হবে। আসুক না শত বাধা প্রতিকূলতা, আপনাকে সাফল্য লাভ করতেই হবে। আপনাকে জিততেই হবে এই কঠিনতম পরিস্থিতির ভিতর। আপনি পরাজিত হবেন না, শুধু এগিয়ে চলুন। এই মাসটি আপনাদের কি রকম যাবে, এই মাসে আপনাদের কি রকম ভাবে চলতে হবে, কি করবেন আর কি করবেন না, তার একটা রূপরেখা অঙ্কিত করে দেব। জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যাকে কেন্দ্র করে মার্চ মাসের জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে মার্চ 2025 মাসটি। রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে, গতি নিতে শুরু করেছে। বৃহস্পতি 20 মার্চ 2025 নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় রয়েছে শনি। এই শনি 29 মার্চ 2025 আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের তৃতীয় রবি রয়েছে। এই রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের চতুর্থে রাহু আছে, শুক্র বক্রী অবস্থা আছে, বুধ আছে। রাশি বা লগ্নের সপ্তমে মঙ্গল আছে, মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে। রাশি বা লগ্নের দশমে কেতু আছে, থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণভাবে আলোকপাত করব। আবারও বলছি, বারংবার যা বলি, প্রোগ্রামটি করছি আমি সার্বিক সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, ফোর্থ ভাবে রাহু, শুক্র বক্রী এবং বুধ সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছেন। আপনাদের মধ্যে একটু বেশি পরিমাণে, একটু বলবো না অনেকটাই পরিমাণে জাগতিক বিষয়ের প্রতি মোহমিত, অনেক বেশি কামনা বাসনা, অনেক বেশি ডিজায়ার করে গড়ে তুলবে। অনেক বেশি পাওয়া চাওয়া, ইচ্ছে, আমাকে এই মুহূর্তে পেতে হবে জিনিসটা, এই রকম ভাইব্রেশন দেবে। তো সেটার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতেই হবে। মনের মধ্যে অনেক বেশি চঞ্চলতা, অধৈর্যতা বেড়ে যাবে। মঙ্গল সপ্তমে থেকে ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে এবং দ্বিতীয়ভাবে। নিজের কথাবার্তার প্রতি যতটা সম্ভব সচেতন থাকুন, হট মেজাজি হবেন না, রাগটা কন্ট্রোল করুন। এখানে বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির ঘরে রয়েছে, তার প্রভাবে আপনাদের মধ্যে জ্ঞানের প্রবণতা বৃদ্ধি ঘটাবে। বিশেষ করে তাদেরই যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত থেকে নিজেকে সম্পূর্ণ মায়াবাদ জগৎ থেকে ত্যাগ করতে চাইছেন, যারা ঈশ্বর সাধনে মগ্ন, তাদের কিন্তু অতীব অভূতপূর্ব উন্নতির গ্রোথ তারা লাভ করবেন। যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, গবেষণা করছেন, জটিল থেকে জটিলতর বিষয়ের গবেষণা করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা এখানে আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, গান বাজনা, অভিনয়, থিয়েটার, প্রতিভা, যে কোনো আর্টিস্টিক বিষয়, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে।
কিন্তু আপনার চঞ্চলতা, আপনার অধৈর্যটা আপনাকে কিন্তু সেই পথটা কিন্তু অবরুদ্ধ করবে। এগিয়ে আপনাকে চলতেই হবে, কারণ বাধা আসবে, বাধা আপনি ছাড়বে না, বাধা আসবে, কিন্তু বাধাকে টপকে আপনাকে যেতে হবে। আর একটু বেশি পরিমাণে প্রতিবাদী স্বরূপ মনোভাব কিন্তু তৈরি হবে। প্রতিবাদী, অন্যায় দেখলে প্রতিবাদ করার মানসিকতা আপনার মধ্যে বিরাজমান থাকবে। তাই প্রতিবাদ করার আগে কোথায় করছেন, কাকে করছেন, কোন স্থানে করছেন সেটা কিন্তু বুঝুন। কারণ এই বছরটা কিন্তু ৯-এর সংখ্যা, অর্থাৎ মঙ্গলের বছর। তাই বেশি পরিমাণে এমন জায়গায় প্রতিবাদ করে বসবেন না যা আপনাকে হয়তো বিড়ম্বনায় ফেলতে পারে, সেটার প্রতি খেয়াল রাখুন। দেখুন, সমস্ত গ্রহগুলোই না আপনার তৃতীয়, চতুর্থ, পঞ্চমে যেহেতু রাহুদৃষ্ট, শনিদৃষ্ট, আর আপনার ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, এই যে কেন্দ্র করে রয়েছে, তো সেই হিসেবে কিন্তু আপনার নিজের ব্যক্তিগত পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই হবে, পার্সোনাল ডেভেলপমেন্ট অবশ্যই আসবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, অনেক বেশি উন্মোচন করবে নিজের ভিতরে শক্তিটাকে জানতে, চিনতে, এগিয়ে যাওয়ার পথে। কিন্তু কোনো প্রকার হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, কারণ হঠকারিতা যে বুধ আর রাহু একসঙ্গে যুক্ত অবস্থা রয়েছে, হঠকারিতা আর সঙ্গ দোষ, সঙ্গ দোষে দুষ্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ কাকে কোন সঙ্গে মিশছেন, কার সাথে মিশছেন সেটা খেয়াল করুন। যদি সৎসঙ্গ মিশতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনটা সুন্দর হবে, যদি অসৎ সঙ্গে মেশেন তাহলে কিন্তু অবশ্যই খারাপ হবে। এখানে কিন্তু অসৎ পথ অবলম্বন করার প্রবণতা ভীষণ বাড়িয়ে দেবে কে? কারণ শুক্র, রাহু, বুধ একই সঙ্গে থাকার জন্য আপনার মধ্যে অসৎ পথ অবলম্বন করার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে। তাই সেই অসৎ পথ অবলম্বন করবেন না, করলে কিন্তু আপনার নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে। তাই এই কটা বিষয় মেনে চলতে পারলে, আর সর্বদা জানবেন যে অধৈর্য, অচঞ্চল, চঞ্চলতা বা ধৈর্যহীনতা বা কথাবার্তার প্রতি রাশ না টানা, এইগুলো কিন্তু একটা শত্রু, রিপু, আমাদের ভিতরের শত্রু। এইগুলোকে দমন করতে না পারলে কিন্তু আপনি জ্ঞানের বিকাশ করতে পারবেন না, আপনি এগিয়ে যাওয়ার পথে বারবার হোঁচট খাবেন। কারণ আপনার মধ্যে স্পিরিট, এগিয়ে যাওয়ার মোটিভেট মঙ্গল আপনাকে দেবে, ফুল ফেজে মঙ্গল বৃহস্পতি আপনাকে দেবে। তাই মঙ্গল বৃহস্পতি পজিটিভ গুণগুলোকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে জীবনের সাথে, জীবনটাকে জানতে হবে, চিনতে হবে, এগিয়ে যেতে হবে। আর এটি আমি সার্বিক বললাম, সকলের জন্য বললাম, ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বলিনি। ব্যক্তিগত রেফারেন্স কিন্তু অবশ্যই আছে, সাবজেক্ট আপনার দশম দশা গ্রহ অবস্থা দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। যার যত বেশি ভালো দশম দশা গ্রহ অবস্থান, বিশেষ করে মঙ্গল, বৃহস্পতি, বিশেষ করে শুক্র বা শনি ভালো রয়েছে, তারা কিন্তু অবশ্যই ভালো দিন আসছে, পাবেনও। কিন্তু মার্চ মাসের থার্ড সপ্তাহ পর্যন্ত বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে প্রায় হতে হবে। তার মধ্য থেকেও আপনি আপনার মোটিভেট বা মনের জোরটা প্রচন্ড বাড়বে, মনের জোরে কিন্তু আপনি অবশ্যই এগিয়ে যেতে সক্ষম হবেন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেখানে বলবো বুক সংক্রান্ত জায়গায়, আপার চেস্ট, বুক সংক্রান্ত জায়গায় গ্যাস ফার্ম বা কোনো বিষয়ক, ত্বক সংক্রান্ত জায়গায়, নার্ভ সংক্রান্ত জায়গায়, চোখের সামান্য সমস্যা হলো তার জায়গা, পেট সংক্রান্ত জায়গা, লিভার, কিডনি, গলব্লাডার, স্টোন, এই জাতীয়, এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস, এই কটা বিষয় যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো যে বিবাহ যোগ ধনুর কিন্তু অবশ্যই আছে, কিন্তু বিবাহ কোথায় করছেন, কার সাথে করছেন, কোন জায়গায় করছেন সেটা ভালো করে যাচাই করবেন। কারণ সপ্তমপতি ও শুক্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু এবং সপ্তমে মঙ্গল অবস্থান থাকবে, মঙ্গলের সাথে বুধ, রাহু, শুক্রের 4-10 কম্বিনেশন। তো কোথায়, কাকে, কোন স্থানে বিবাহ করছেন, পরিবারটি কেমন, ভালো করে সার্চিং করে, ভালো করে খোঁজখবর করে, জটক বিচার করে, এখানে উল্লেখ করি আমি জটক বিচার করে থাকি, নিখুঁত জটক বিচার, ওই অষ্টপুট বিচার বলে 36 এত পয়েন্ট তা কিন্তু নয়। আপনার হরস্কোপ, তার হরস্কোপ ভালো করে অ্যানালাইজ করে তবেই জটক বিচার করি। আপনি বিবাহ করতে এর সাথে এর পরিবারের সাথে আপনি কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কতটা স্বাচ্ছন্দ্যময়, কতটা সুখে জীবনযাপন করতে পারবেন, সেরকম জটক বিচার আমি অবশ্যই প্রোভাইড করে থাকি। গেল
এরপরে আসি আমি বিবাহিত জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে। তৃতীয় সপ্তাহ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে বা থার্ড ব্যক্তিকে কেন্দ্র করে সমস্যা আছে। বিশেষ করে এই বছরটা ৯ বছর, মঙ্গলের বছর। সেই মঙ্গল সপ্তম ভাবে বসে আছে এবং আপনাকে দৃষ্টি করছে। সেই মঙ্গলের সাথে সপ্তমপতি বুধের সাথে চারদশে কম্বিনেশন, রাহুর সাথে চারদশে কম্বিনেশন খুব একটা শুভ বলবো না। এখানে আপনার ইগো, কথাবার্তা, রাগ, অভিমান, আপনার মেজাজি কথাবার্তা, ডোমিনেট করা মানসিকতা, এইগুলোর জন্য কিন্তু সংসার অশান্তি কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু দানা বেঁধে থাকবে। তো সেই জায়গাটাকে আপনি যতটা সম্ভব আগের থেকে সঠিকভাবে সংশোধন করে বা সেই জায়গাটাকে বুঝে শুনে আপনাকে সাবধানে চলতে হবে। গেল। পরে আসছি, এখানে কিন্তু ভ্রমণ করার যোগ আছে। তীর্থভ্রমণগুলো বেশি আছে। তীর্থভ্রমণ, ছোট ছোট ভ্রমণ, ঘোরার প্রবণতা আছে। সংসার জীবনে কিন্তু তাদেরই খুব ভালো হবে যাদের অবশ্য জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি রোলটা অত্যন্ত ভালো, সপ্তমপতি রোলটা ভালো আছে, দশা ভালো চলছে, তারা কিন্তু অবশ্যই ভালো সময় পাবে। যাদের খারাপ পজিশন রয়েছে তারা হয়তো ভালো পেলেও মাত্রাটা অনেকটা কম হবে। এখানে বলতে পারি সন্তান নিয়ে অহেতুক উদ্বিগ্ন চিন্তা ৩ গুণ থাকবে। কারণ পঞ্চমে কিন্তু রাহু শনির দৃষ্টি এবং পঞ্চম প্রতির সাথে রাহুর কিন্তু ৪ দশে কম্বিনেশন। তো থাকার জন্য সন্তান নিয়ে অযথা দুশ্চিন্তা, সন্তানের যে কোনো বিষয়ক শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল, শারীরিক কোনো দুর্ঘটনা বা কোনো প্রেমঘটিত কোনো সমস্যা, লাভ ভালোবাসা সংক্রান্ত সমস্যা বা কর্মস্থলে কোনো টানা উত্থান পতন, এইগুলো নিয়ে আপনি অত্যন্ত ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে থাকবেন এবং আপনি দোতলার মধ্যে পড়ে যাবেন। কারণ এই বছর যদি আপনার সন্তান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে লাস্ট ইয়ার দিয়ে থাকে বা কোনো এক্সাম দিচ্ছে পরীক্ষার জন্য, তা সেই হিসেবে কিন্তু আপনার সন্তানের প্রতি একটু বেশি পরিমাণে কেয়ারফুলি যত্নবান থাকুন। যদি আপনি মনে করেন যে আপনার সন্তানের হরোস্কোপটি বিচার করাতে চান যে এই বছরটা কেমন যাবে, এই বছর সে কোন সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক হয়ে গেলে গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট নিয়ে অনার্স না জয়েন্টে বসবে না অন্য কোনো লাইনে যাবে, কি করবে, কোন পথে যাবে, কোনটার জন্য তার কোন কোন লাইনে বা কোন বিষয় নিয়ে বিভাগ নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ার বা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে তার কাজে লাগবে, সেটার জন্য নিখুঁত কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপে নয়, সন্তানের হরোস্কোপ থেকে কিন্তু উঠে আসবে। সন্তান হরোস্কোপটি পারলে একবার যাচাই করে নিন বা বিচার করিয়ে নিন। এখানে একটা উল্লেখ করি, আমি কিন্তু জন্মকুষ্ঠিও তৈরি করি। জন্মকুষ্ঠি অর্থাৎ হাতে লিখে জন্মকুষ্ঠি আমি প্রোভাইড করে থাকি। কোনো কম্পিউটার প্রিন্ট নয়, হাতে লিখে সময় দিয়ে ব্যক্তিগতভাবে হরোস্কোপ থেকে আপনার হরোস্কোপ থেকে যাচাই করে তবে হাতে লিখে আমি প্রোভাইড করে থাকি। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাকে এখন থেকেই কিন্তু সঠিক গাইডেন্স বা পথপ্রদর্শকের দরকার হয়। তার জন্য আপনি যদি মনে করেন তাহলে কনসালটেন্সি নিতে পারেন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। এবং সন্তান কেন, আপনার নিজের যে কোনো বিষয়ের কনসালটেন্সি, সেটা আপনার পারিবারিক ভিত্তিক হোক, আপনার মামলা মকদ্দমা হোক, ধার দেনা হোক, কেরিয়ার হোক, ব্যবসা হোক, চাকরি হোক, অর্থ হোক, আপনার শরীর স্বাস্থ্য হোক, যে কোনো বিষয়ে, শত্রু হোক, যে কোনো বিষয়ের জন্য আপনি কনসালটেন্সি নিতে চাইছেন বা আপনি পথ পথ দেখতে চাইছেন, দিশাহীন অবস্থায় রয়েছেন, মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কি করবেন কি করবেন না বুঝে উঠতে পারছেন না, আপনার জটিল থেকে জটিলতর সমস্যার মধ্যে দিয়ে আজ আপনি অতিবাহিত করছেন জীবনটা, চলছেন কিন্তু চলার মতন চলছেন না, চলছেন বাধাপ্রাপ্ত হচ্ছেন, বারবার করে পরিশ্রম করছেন, এগিয়ে চলছেন, কিন্তু কোনোভাবেই সাফল্য লাভ আপনি করতে পারছেন না, তাহলে সেই জায়গার থেকে বের করার দায়িত্ব কার? আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের। যদি আপনি আমাকে পছন্দ করেন বা আপনাকে আমার বিশ্বাস করেন, ভরসা করেন, তাহলে একটাই কথা বলবো, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। আপনি আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। যদি চেম্বারে না আসতে পারেন তাহলে বাই ফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। আমি আপনাকে 100 থেকে 200% গ্যারান্টি দিয়ে বলছি, পথ আপনাকে আমি দেখাবো, যে পথে কর্ম করতে পারলে ভাগ্য উন্নতি স্বয়ং নিজেই করতে পারবেন নিজের কর্মের দ্বারা।
এর পরে আপনাদের কর্মজীবন, সেক্ষেত্রে বলবো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য খাবার, ধাপা এই রিলেটেড ব্যবসা করছেন, অত্যন্ত শুভ হবে। যে কোনো প্রকার মার্কেটিং সেক্টরে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করাবে। স্বাস্থ্য বিভাগে, হেলথ ডিপার্টমেন্টে অত্যন্ত অত্যন্ত ভালো ফল। যেমন কেউ চিকিৎসক বা কেউ প্রাইভেটে চিকিৎসক প্র্যাকটিস করছেন, কেউ নার্স বা কেউ ঔষধ বিক্রি করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন বা ঔষধালয় আছে, মানে আপনার ফার্মেসি আছে, বা আপনি ঔষধ বিক্রি করছেন, বা আপনি প্রেসক্রাইব করছেন, বা আপনার কোনো এমন কোনো প্যাথোলজিক্যাল ল্যাব আছে যেখানে মল মূত্র এইগুলো টেস্টিং করা হয়, ইসিজি করা হয় বা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, এরকম যে সেন্টার রয়েছে, স্বাস্থ্য সেন্টার যেন পরীক্ষা করা হয়, সেই রকম সেন্টারগুলো, যে কোনো প্রকার হেলথের রিলেটেড যে কোনো প্রকার, এবং হেলথ চাকরি, হেলথ ট্রান্সফার, হেলথ বিষয় যে কোনো প্রকার বিষয়ে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ভালো রয়েছে, উন্নতি গ্রোথ আপনি আগের থেকে পাবেন। কিন্তু তারাই পাবেন যাদের জন্মকুণ্ডলিতে দশা ভালো চলছে, যাদের শুক্র, রবি এবং অবশ্যই আপনাদের বৃহস্পতি ভালো পোস্টিং রয়েছে, তারা অবশ্যই ভালো ফল লাভ করবেন। গেল। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সংসার জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু নিজস্ব কোনো বাড়ি বা জমি কেনা বা বিক্রি করা, নতুন করে নির্মাণ করা, সেটা কিন্তু অবশ্যই ভালো আছে। কিন্তু শরিকি গন্ডগোলের মধ্য দিয়ে হয়তো হতে পারে, সেটা শরিকি গন্ডগোল কিন্তু রয়েছে, ভাই ভাই গন্ডগোল কিন্তু সেটাও কিন্তু শো করছে। কিন্তু বাড়ি হওয়ার যোগ, নির্মাণ করার যোগ রয়েছে, বাহন কেনার যোগও কিন্তু বেশ ভালো শো করছে। গেল। কর্মজীবনের ক্ষেত্রে যে কোনো প্রকার শিক্ষা সংক্রান্ত জায়গা, রিসার্চ সংক্রান্ত জায়গা, শিক্ষা বলতে সেটা আপনি স্কুল কলেজের শিক্ষা হতে পারে, যে কোনো প্রকার প্রাইভেট টিউশনি হতে পারে, বা আপনি যে কোনো প্রকার আর্টিস্টিক বিষয় শিক্ষাদান করছেন সেই বিষয়ে হতে পারে, যে কোনো প্রকার বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, মেকআপ আর্টিস্ট শিক্ষা দিচ্ছেন, দান করছেন, প্র্যাকটিস করছেন, সেই বিষয় হতে পারে, ভালো ফল দেবে। আর যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে, খুব ভালো উন্নতি হবে, ভীষণ ভালো উন্নতি হবে। জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির, সংগত, রেকি, ফেংশুই, লাল কিতাব, কেপি, এই ধরনের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে বিভাগগুলো রয়েছে, তন্ত্র, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে। যারা এই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত রেমিডিস বিক্রি করছেন, কেউ জেমস স্টোন বিক্রি করছেন, কেউ রুদ্রাক্ষ বিক্রি করছেন, কেউ ভৌজ্যপত্র, দশকর্মা ভাণ্ডার, ঠাকুরের মূর্তি, আসবাবপত্র, গ্রোথ আছে। যারা বস্ত্র শিল্পর সঙ্গে যুক্ত আছেন, কুটির শিল্পর সঙ্গে যুক্ত আছেন, হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে অনেকটা। টেকনিক্যাল সাইডের উন্নতি কিন্তু আছে, টেকনিক্যাল বিভাগের, যেমন কেউ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, কেউ হার্ডওয়ার্কিং ইঞ্জিনিয়ার, কেউ কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো ডেভেলপমেন্ট আছে। কিন্তু কর্মস্থলে শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, এইটা কিন্তু থাকবে। সুতরাং অনেকগুলো জায়গা কিন্তু শুভ ফল আপনাকে দেবে। যার যেরকম হরোস্কোপের স্ট্রেন্থ থাকবে সে সেরকম ভাবে কিন্তু গ্রোথটা, উন্নতি গ্রোথ পাবে। যদি দশম দশা গ্রহ অবস্থান যদি ঠিক না থাকে, এই ট্রানজিটের সাথে আপনি ব্যক্তিগত হরোস্কোপে যদি সামঞ্জস্য ট্যালি যদি ভালো না থাকে, তাহলে তার পার্সেন্টেজটা কমে আসবে। তার সঙ্গে দেখতে হবে পামটা, হাতটা কি কথা বলছে। দেখুন একটা কথা বলি আমি আপনাকে বলবো, আপনি চেম্বারে আসুন। অনলাইনে করতে পারে, সেটা আপনি হয়তো অনেকটা দূরে থাকেন, চেম্বার আসা সম্ভব নয়, তাহলে অনলাইনে করুন। কিন্তু যারা চেম্বার আসতে পারবেন তাদের উদ্দেশ্যে বলি চেম্বারে আসুন, কারণ চেম্বারে আসলে লাইভ সামনাসামনি বসে আপনার হাতটাকে দেখতে পাবো ভালো করে। হাতের সাথে এই হরোস্কোপের সাথে ব্যক্তিগত D1 চার্টটি নবাংশ সাথে হাতের সাথে ভালো করে ম্যাচিং করে, ট্যালি করে আরো নিখুঁত বিচার বলা সম্ভব, সেটা হয়ও। তার জন্য বলবো চেম্বারে আসুন। অনুগ্রহ যার চেম্বার আসতে চাইছেন কষ্ট করে চেম্বারে আসুন, তাতে আপনাদের ভালো হবে। আর যার চেম্বার অনেকটা দূরে থাকেন, বহু দূরে, আমার যেখানে চেম্বার আপনি আসতে পাচ্ছেন না, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। কিন্তু সব জায়গাতেই কিন্তু সমানভাবে আপনাকে কিন্তু প্রোভাইড করব, কোথাও কম বেশি করব না। অর্থনৈতিক জায়গাটা, অর্থ ডেভেলপমেন্ট কিন্তু আছে, আগের তুলনায় 2 থেকে 3% উন্নতি কিন্তু আপনার গ্রোথ দেবে।
যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি বলিনি। আর আপনার জীবন অবশ্য সুন্দর হোক এই কামনা করে আমি মনে করব আপনি পারবেন সাফল্য অর্জন করতে, আপনি পারবেন এই প্রতিকূল পরিস্থিতিকে দমন করে এগিয়ে যেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।